ঠিক এক মাস আগের ঘটনা। দুপুর না গড়াতেই ছাত্র জনতার ঢল নামে রাজধানীতে। সেই স্রোত চলে যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের দিকে। ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্টের পট পরিবর্তনের পর গত এক মাসে দেশে ঘটেছে অনেক পরিবর্তনের ঘটনা। শেখ হাসিনা চলে যাওয়ার পর গত ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। নতুন এ সরকার দায়িত্ব নেওয়ার পর গত এক মাসে সেনাবাহিনী, পুলিশ সহ প্রশাসনের শীর্ষ পদে ব্যাপক রদবদল হয়। দেশের আর্থিক খাত সহ বেশ কিছু ক্ষেত্রে সংস্কারের উদ্যোগের পাশাপাশি নেওয়া হয় গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত। আওয়ামী লীগ শাসনামলে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কিন্তু অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগের দিন তার সাজা বাতিল করে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। একইভাবে তিনি দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অর্থ আত্মসাতের মামলা থেকেও সম্প্রতি খালাস পেয়েছেন। অন্যদিকে শেখ হাসিনার আমলে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছরের জেল দেওয়া হয়েছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। কিন্তু সরকার পরিবর্তনের একদিন পরেই রাষ্ট্রপতি তার সাজা মওকুফ করে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। এছাড়া মানহানির অভিযোগে দায়ের করা ৫টি মামলা থেকেও খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন। গত এক মাসে শতাধিক মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যেগুলোর বেশিরভাগই হত্যা মামলা। একইভাবে আসামি হয়েছেন সজীব ওয়াজেদ, সাইমা ওয়াজেদ, শেখ রেহেনা সহ আওয়ামী লীগ সভাপতির পরিবার ও নিকট আত্মীয়দের অনেকে। সেই সঙ্গে সাবেক মন্ত্রী, এমপি সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতার বিরুদ্ধে মামলা হতে দেখা গেছে। বিভিন্ন মামলায় ইতিমধ্যে আনিসুল হক, টিপু মুন্সি, দীপু মনি, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক সহ অনেকে গ্রেপ্তার হয়েছেন। আদালতে নেয়ার সময় তাদের অনেকের উপর হামলাও হয়েছে। বাতিল করা হয়েছে শেখ হাসিনা সহ আগের সরকারের মন্ত্রী, এমপিদের কূটনৈতিক পাসপোর্ট। এছাড়া গ্রেপ্তার হয়েছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল, সাবেক ২ পুলিশ মহাপরিদর্শক সহ অনেকে। ক্ষমতা হারানোর ৪ দিন আগে অনেকটা তড়িঘড়ি করেই সন্ত্রাসবিরোধী আইনের ১৮ নম্বর ধারায় জামাতে ইসলাম বাংলাদেশ ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার তৃতীয় সপ্তাহে এ সিদ্ধান্ত বদলে যায়। বাতিল করা হয় আগের প্রজ্ঞাপন। অন্তর্বর্তী সরকারের এই এক মাসের মধ্যে চট্টগ্রামের শিবির, নাসির, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রাহমানী সহ বেশ কয়েকজন আসামি জামিনে মুক্তি পান। জামিনে মুক্তি দেওয়া হয় ৯০-এর দশকের আলোচিত শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলামকে। এছাড়া জামিনে ছাড়া পেয়েছেন দুর্নীতি ও কোভিড সনদ জালিয়াতি সহ ৯৬টি মামলার আসামি রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকার বহু থানায় নজিরবিহীন হামলার ঘটনা ঘটে। পুড়িয়ে ও পিটিয়ে মারা হয় অনেক পুলিশ সদস্যকে। ওই সময় সারা দেশের ৬৩৯টি থানার মধ্যে অন্তত ৪৫০টি আক্রান্ত হয় বলে তথ্য দেয় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। মারা যায় অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তা। বাহিনী সংস্কারের বেশ কিছু দাবি জানিয়ে কর্মবিরতিতে চলে যায় পুলিশ সদস্যরা। ওই সময়টায় ট্রাফিক পুলিশের অভাবে শিক্ষার্থীদের দেখা যায় ট্রাফিক নিয়ন্ত্রণ করতে। ফলে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রথম চ্যালেঞ্জ হয় সারা দেশে ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। সরকার দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ১১ আগস্ট কর্মবিরতি প্রত্যাহার করে থানায় ফেরেন পুলিশ সদস্যরা। একই সঙ্গে মনোবল বাড়ানোর পাশাপাশি পুলিশকে জনবান্ধব করে গড়ে তুলতে বাহিনীর পোশাক ও লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সরকার। গত এক মাসে প্রশাসনিক বিভিন্ন পদে ব্যাপক রদবদল হতে দেখা গেছে। স্বরাষ্ট্র, জনপ্রশাসন, স্থানীয় সরকার সহ বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন করে বদলি, পদায়ন ও নিয়োগ করা হয় কয়েকশো ঊর্ধ্বতন কর্মকর্তাকে। বেশ কয়েকজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। আওয়ামী লীগ আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ইতিমধ্যেই বাদ পড়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্বে থাকা তোফাজ্জল হোসেন মিয়া এবং পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করা মাসুদ বিন মোমেন। একইভাবে চাকরি হারিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে থাকা আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। এর আগে গত ৬ আগস্ট চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তি বাতিল করে নতুন পুলিশ মহাপরিদর্শক করা হয় অতিরিক্ত আইজিবির দায়িত্বে থাকা মোহাম্মদ মইনুল ইসলামকে।
বাধ্যতামূলক অবসর দেওয়া হয় আলোচিত পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান সহ আরও অনেক কর্মকর্তাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে গত 10 আগস্ট পদত্যাগে বাধ্য হন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আপিল বিভাগের অন্য বিচারপতিরাও এর সঙ্গে পদত্যাগ করেন। এ ঘটনার পর নতুন বিচারপতি হিসাবে শপথ নেন আপিল বিভাগের বিচারক সৈয়দ রেফাত আহমেদ। একইভাবে আপিল বিভাগের নতুন আরও 4 বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়। পরে পদত্যাগ করেন অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন। তার স্থলাভিষিক্ত হন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান। অন্যদিকে আগের নিয়োগ বাতিল করে সম্প্রতি সারা দেশে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে 227 জন আইনজীবীকে নতুন করে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার পতনের পর সরকারি, আধা সরকারি এমনকি বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দেখা যায় পদত্যাগের হিড়িক। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত 4 সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্য, প্রক্টর সহ শীর্ষ পদের ব্যক্তিরা দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এর মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে শিগগিরই নতুন উপাচার্য নিয়োগ হবে সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। এছাড়া কর্মীদের বিক্ষোভের মুখে গত 9 আগস্ট পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। এর আগের 2 দিনে ডেপুটি গভর্নর সহ অন্তত 4 জন শীর্ষ কর্মকর্তাকে সাদা কাগজে লিখিত দিয়ে পদত্যাগে বাধ্য করানো হয়। একইভাবে গত কয়েক সপ্তাহে ঢাকা ওয়াসা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা পদত্যাগপত্র জমা দিয়েছেন। সর্বশেষ 5 সেপ্টেম্বর কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনও সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগের ঘোষণা দেন। আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংকিং খাতে নজিরবিহীন লুটপাট হয়েছে জানিয়ে এ খাতকে স্থিতিশীল করার জন্য পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। ব্যাংকিং খাতের টেকসই সংস্কারের ইতিমধ্যে আলাদা ব্যাংকিং কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া লুটপাটের শিকার হওয়া বেশ কিছু ব্যাংকের আগের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে পুনর্গঠন করা হয়েছে, যেগুলোর মধ্যে বেসরকারি খাতে সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংকও রয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার মুখে গত 18 জুলাই মাঝপথে হঠাৎ বন্ধ হয়ে যায় এইচএসসি ও সমমানের পরীক্ষা। সরকার পতনের পর সিদ্ধান্ত হয় বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে 11 সেপ্টেম্বরের পর। এটা জানার পর পরীক্ষার্থীদের ক্ষুদ্র একটি দল সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করতে শুরু করে। এমন পরিস্থিতিতে অনিবার্য কারণ দেখিয়ে গত 20 আগস্ট এইচএসসির বাকি বিষয়ের পরীক্ষাগুলো বাতিল করা হয়। ফলাফল কিভাবে হিসাব করা হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। এদিকে চলতি বছর 9ম শ্রেণীতে বিভাগ বিভাজন তুলে দিয়ে নতুন যে শিক্ষাক্রম আওয়ামী লীগ সরকার চালু করেছিল, অন্তর্বর্তী সরকার সেটিতে সংস্কার এনে আবারও বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পরবর্তী প্রায় 3 সপ্তাহ জুড়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে নানান দাবিতে একের পর এক বিক্ষোভ, আন্দোলন এবং সরকারি প্রতিষ্ঠান ঘেরাওয়ের ঘটনা ঘটতে দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল আনসার সদস্যদের বিক্ষোভ। শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আনসার সদস্যরা, যাতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হন। অবরোধ ও সংঘর্ষের ঘটনায় 350-র বেশি আনসার সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে পরবর্তীতে কারাগারে পাঠানো হয়। এমন পরিস্থিতিতে পরবর্তীতে প্রধান উপদেষ্টার কার্যালয় ও সচিবালয়ের আশপাশের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে পুলিশ। বেশ কিছু দাবিতে আশুলিয়ার বাইপাল, আব্দুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তৈরি পোশাক শ্রমিকরা। এছাড়া সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলার মেয়র, চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করে অন্তর্বর্তীকালীন সরকার। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের প্রায় অর্ধশত মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের প্রায় 1 লাখ কোটি টাকা তুলে নিয়ে বিদেশে পাচার করার অভিযোগে এসালাম গ্রুপের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বাতিল করা হয়েছে 15 আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি।